ভাই সাপ, কি কুয়াশা, কি ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু। তো আমি কিন্তু ছিলাম মিরিকে, তো এখন মিরিক থেকে ঘুম হয়ে আসলাম। ওই দিকের রাস্তাটা খুব খারাপ ছিল। আর এই দেখতে পাচ্ছি টয় ট্রেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো এটাকে কিন্তু আমি অনেকক্ষণ থেকে ফলো করতে আসছি এটাকে। সত্যি কথা বলতে যে যখন আমি পাহাড়ে প্রথম আসি তখন কিন্তু একটু ভয় লাগে বাইক চালাতে, মানে প্রথম যখন উঠি। আর যখন মানে পাহাড়ে এসে যখন বাইক চালাই তখন কিন্তু আর ভয় লাগে না। সত্যি মানে বাইক চালানো এতটা ভালো লাগে দার্জিলিংয়ে এসে, মানে ভয় লাগে না বলতে গেলে। সত্যি মানে যেরকম ইচ্ছা সেরকম চালাও। আর এই ইউ টার্নগুলো আছে, মানে গাড়ি চালায় যেরকম মজা, তার মধ্যে সিঙ্গেল আছি আরও বেশি মজা পাচ্ছি। একদম ফুল শোয়া দাও, ফুল। ক্লাস করা যাবে না, ক্লাস করলেই চাকা স্লিপ করবে। ক্লাস করাই যাবে না, শুধু ব্রেকের উপর দিয়ে গাড়ি চালাতে হবে, শুধু ব্রেকের উপর দিয়ে। আমার বাড়ির লোক যদি দেখে আমি এভাবে গাড়ি চালাচ্ছি পাহাড়ে এসে, তাহলে এটাই আমার লাস্ট পাহাড়। অবশ্য আমি যখন আসি প্রতিবারই আমার লাস্টই হয়, কিন্তু তারপরেও আমি 2-3 মাস পর আবার আসি পাহাড়ে। এখন যাব, এটা কিন্তু লাস্ট ছিল আমার পাহাড়ে আসা। মানে মাকে বলে এসেছি যে এটাই আমার লাস্ট। আর এবারের ট্রিপটাতে কিন্তু আমার সঙ্গে আসার কথা ছিল আরও 4 জন, আর মানে 5 জন আমরা আসতাম। তো তাদেরকে আমি এবার ইচ্ছা করে নিয়ে আসিনি, কারণ যাব ডেটের পর ডেট চেঞ্জ করে। মানে এটা হয়েছে, ওটা হয়েছে, এটা প্রবলেম, ওটা প্রবলেম। আর সত্যি কথা বলতে কি, আমি যখন আসি আমি কাউকে জানাইনি। আমি এখন অবধি আমি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কোথাও আমি স্ট্যাটাস, স্টোরি কিচ্ছু দিইনি। এখন এখান থেকে বাড়ি যাব, তারপরে সবাইকে জানাবো যে আমি পাহাড়ে গেছিলাম। তখন বলবে, মানে যখন আসি তখন বলি, তখন বলে যে আমার সময় হয়নি, সময় হবে না, টাকা নাই, এটা সমস্যা, ওটা সমস্যা। ভাই কত টাকা লাগে? 2000 টাকা, 2500 টাকা হলেই তো পুরো ট্রিপ 2 দিন বিন্দাস ফুল মস্তি করে বাড়ি। 2 থেকে 2500 টাকা লাগে মাত্র নিজের বাইক নিয়ে আসলে। এই যে আমার 1500 টাকার তেল, 1500 টাকার তেল, আর 1000 টাকা হলো মানে হোটেল ভাড়া, খাওয়া দাওয়া সব সহকারে 1000 টাকা। আর তাহলে 1500 আর 1000, 2500। আর এদিকে হয়তো 500 টাকা খুব বেশি হলে খরচা হবে। এটা কিনতে ইচ্ছা করে, ওটা কিনতে ইচ্ছা করে। যেরকম আমি এবারই নিলাম একটা দার্জিলিংয়ের চাবির রিং নিলাম, আরও একটা জিনিস নিয়েছি। বাইকের তেল 1500 টাকা। এবার যখন মানে 2 জন আসবো একসঙ্গে, মানে একটা বাইকে যখন ডবল থাকবো, তখন কিন্তু খরচাটা অর্ধেক হয়ে যাবে। দেখো এখানটা দেখো আরও কতটা কুয়াশা। মানে আমাদের ওখানে মানে এরকম টাইমে প্রায় 40 ডিগ্রি উঠে যায়, মানে এত গরম। আর হঠাৎ করে আমি চলে এসেছি একদম ঠান্ডার মধ্যে, তাহলে ভাবো শরীরটা আমার কেমন খারাপ হবে। শরীর তো আমার এমনিতেই খারাপ, আমি শুধু জোর করে আসি পাহাড়ে। ব্যাগে আমার ওষুধ সব আছে, ওষুধপত্র সবই আছে। ভাই সাপ, কি কুয়াশা, কি ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু। আমি ভাবিনি যে এরকম কুয়াশা আছে, কুয়াশা হচ্ছে দার্জিলিংয়ে। মানে কুয়াশা হচ্ছে, সেই জন্যই মনে হয় বৃষ্টি হচ্ছে না। আমি তো ভেবেছিলাম যে পাহাড়ে যাব আর বৃষ্টি হবে না, তাই কখনো হয়? কুয়াশা হচ্ছে সেই জন্যই বৃষ্টি হচ্ছে না। হোক, পাহাড়ের বৃষ্টিও সুন্দর, কুয়াশাও সুন্দর, রৌদ্রও সুন্দর। যেটাই হোক না কেন সেটাই সুন্দর। যেরকমই হোক, মানে রৌদ্র, কুয়াশা, বৃষ্টি, যাই হোক না কেন সেটাই সুন্দর। কিসের জন্য যে এত বড় জাম বুঝতেই পারছি না। অনেক বড়, অনেক দূর থেকে কিন্তু আসছি, তাও জাম আছেই। হয়তো সামনে কোনো সিগন্যাল ফিগন্যাল আছে, আমার যতদূর আইডিয়া। প্রতিবারই কিন্তু আসি, তো আমার এবার নিয়ে 4 বার হলো। মানে এই দিক দিয়ে যাই যে আমার এখানে একটা হনুমান মূর্তি আছে, ওখানে ওঠা হয় না। তো চলো আজকে ওটাই দেখে আসবো। দেখি, এদিক দিয়ে উঁচুতে উঠতে হবে বলে শুনলাম আমি। গাড়ির একদম অবস্থা খারাপ। তো চলো দেখে আসি আমাদের বজরংবলী হনুমান মূর্তি।
এত রাস্তা আসলাম আর এখানে যাবো না, তাই কখনো হয়? চলো গিয়ে দেখে আসি। এটা তো কার্শিয়াংয়ের টপে আছে, মানে সব থেকে উঁচুতে, আমি যেটা শুনছি। চল উঠ যা। আমি জানি আমার বাইকটা ওঠাতে পারবে, এতটুকু ভরসা আছে। কতটা ভয়ঙ্কর রাস্তা দেখো, রাস্তাটা ভালো কিন্তু রোডটা ভয়ঙ্কর, মানে এতটা উঁচু, নিচু থেকে একবারে কতটা উঁচুতে উঠতে হচ্ছে, তাই না? চলো গিয়ে দেখে আসি। ওই যে সামনাসামনি দেখতে পেয়ে গেছি, দেখো কার্শিয়াংয়ের টপে আছি, সব থেকে উঁচুতে, সব থেকে টপ কার্শিয়াং। গাড়ির গিয়ার 2 গিয়ারও টানে না গাড়ি, মাথায় নষ্ট, একদম সোজা উঁচুতে। গাড়ির যা প্রেসার পড়ছে গাড়ির মধ্যে। তো এখন কিন্তু আমি দেখতে পেয়ে গেছি, মানে একদম কাছাকাছি চলে এসেছি। আর দেখো, দেখে মনে হয় কাছাকাছি আছে, বাট অনেকটা রাস্তা আসলাম কিন্তু তাও কিন্তু আর আমার কাছাকাছি আসছে না। সত্যি খালি মনে হচ্ছে ওই যে, দেখে মনে হচ্ছে ওই যে, পৌঁছতে আর পারছি না। এই পাহাড়ের আঁকা বাঁকা রোড আর ট্রি গার্ডেন, আর যদি নিজের বাইক হয় তাহলে তো ফিলই আলাদা। জয় শ্রীরাম, জয় বজরং বালি, জয় বজরং বালি। তো এখন কিন্তু এসে পৌঁছে গেছি, যে আই লাভ কার্শিয়াং আর হনুমান মূর্তি দেখতে পাচ্ছ পিছনে, কত সুন্দর লাগছে দেখতে বজরং বালি। দেখো, তো তোমাদেরকে আমি এখানকার কিছুটা সিনেমেটিক শট দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার ঘোরা হয়ে গেল, তো এখন যাব নিচের দিকে, এই দিক দিয়ে যেতে হবে। দেখো কত সুন্দর ভিউ এখান থেকে, কার্শিয়াংয়ের ভিউ। সো ফাইনালি আমি কিন্তু পাহাড় থেকে নিচে নেমে গেছি, আর গুগল ম্যাপ লাগিয়ে নিয়েছি এখান থেকে বাড়ি যাওয়ার জন্য। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।